আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি কোরবানি ঈদের জন্য স্পেশাল একটি রেসিপি। এটা হলো গরুর মাংসের আচারি কোফতা। আমি একটি পাউরুটিকে 3 টেবিল চামচ উষ্ণ গরম দুধে ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন অথবা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে পারেন। এখানে আমি 430 গ্রামের মতো গরুর মাংসের কিমা নিয়েছি, যেটা আমি 1 ঘন্টা পানি ঝরতে দিয়েছিলাম। যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নেবেন। এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি করে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি দুটো, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি কেনাটা ব্যবহার করেছি, আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন। এভাবে ক্রাশ করে দিবেন আঙ্গুলের সাহায্যে, যাতে খুব সহজে মেশে। আমি এখানে আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কাবাবের মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে যেই পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে দুধ ভালোভাবে সরিয়ে নিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পাউরুটি যেন মাংসের সাথে খুব ভালোভাবে মেশে, এটা লক্ষ্য রাখবেন। এখন এটা মাখানো হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন অথবা নর্মাল তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 3/4 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। এবার আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটি ডিমের আমি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা ডিম দেওয়ার প্রয়োজন নেই, তাহলে বেশি শক্ত হয়ে যেতে পারে, তাই অর্ধেকটা এখানে দেবেন। এবার এখানে 3 টেবিল চামচের মতো আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়ো যেটা অ্যাভেলেবল সেটা দেবেন। এটাও আপনারা বুঝে দেবেন, যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও অল্প পরিমাণে দেবেন। এখন এটা দুভাবে আপনারা তৈরি করতে পারেন। এভাবেই রেফ্রিজারেটরের নর্মাল তাপমাত্রায় আধা ঘন্টার জন্য রেখে তারপরে বল বানিয়ে নিতে পারেন, অথবা প্রথমে হাতে তেল মেখে নিয়ে সব বল তৈরি করে নিয়ে তারপরে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। এবার আমি এখানে এই পরিমাণ কিমা দিয়ে 16টা বল তৈরি করেছি। একটি ক্লিন র্যাপের সাহায্যে আমি এটা ঢেকে রেফ্রিজারেটরের নর্মাল টেম্পারেচারে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি গরম তেলে এগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো দিচ্ছি না, কতগুলো দিয়ে এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি শক্ত করে আমি এটাকে ভাজবো না, মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব কড়া করে যদি ভেজে নেন তাহলে কিন্তু শক্ত হয়ে যায় ওপরের যে আবরণটা, তখন খুব ভালোভাবে আপনার যে গ্রেভিটা সেটা ভেতরে ঢুকবে না। হালকা হালকা এরকম লালচে কালার ধরে আসলে আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। মাঝারি আঁচে আপনারা এগুলো ভেজে নেবেন। এবার আমি একটি টুথপিকের সাহায্যে এরকম ছিদ্র করে নিচ্ছি চারিপাশে, যেন গ্রেভিটা ভেতরে ঢুকে। এখন আমি হাঁড়িতে 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল রান্নার তেল এবং 5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তেল কম অথবা বেশি দিতে পারেন, তবে আচারি যে কোনো গ্রেভির জন্য তেলের পরিমাণ একটু বেশি দেয়া হয়। এখানে 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 4টা এলাচ এবং আমি 1 চা চামচের মতো এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আস্ত। আমি মাঝারি সাইজের
পেঁয়াজ কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি, সাথে আমি লবণও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি কিছু সময় ভেজে নিচ্ছি। এখানে 4-5টি রসুনের কোয়া এরকম একটু গোল গোল করে কেটে পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিচ্ছি। এটা খুব বেশিক্ষণ ভাজবো না, একটু সময় পরে রসুন যখন একটু লালচে হয়ে আসবে তখন এই রসুনগুলোকে আমি আবার উঠিয়ে নেব, কারণ আমি আবার পরবর্তীতে গ্রেভিতে এগুলো অ্যাড করব। রসুনগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আরেকটু লালচে হয়ে আসলে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আধা চামচের মতো, এবং সামান্য পরিমাণে মরিচ। এটা তরকারির কালার যেন সুন্দর আসে সেই কারণে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা বেটে এখানে দিয়ে দিয়েছি। এই রান্নাটাতে একটু পেস্ট দিলে গ্রেভিটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। তবে চাইলে আপনারা পুরোটাই শুধুমাত্র কাটা পেঁয়াজে করে নিতে পারেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 3/4 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগেও মরিচ দিয়েছিলাম, মরিচের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এবার পানি অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি 3-4টা আস্ত গোলমরিচ এবং 3-4টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, আপনারা চাইলে এগুলো ছাড়াও তৈরি করতে পারেন। আবার ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। 3-4 বার এভাবে মশলা থেকে পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিচ্ছি যেন মশলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করেছি, সেক্ষেত্রে পেঁয়াজ যেন খুব ভালোভাবে গলে সেটা লক্ষ্য রাখবেন। পানি এবার একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি। যখন এই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমি এখানে আগে থেকে ভেজে নেওয়া কোফতাগুলো এক এক করে দিয়ে দেব। এখন এখানে কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি। কোফতা সবগুলো দেয়া হয়ে গেলে এখন আমি এখানে আধা চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া এবং আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমি নেড়ে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য প্রথমে জাল করে নিচ্ছি। এবার আমি এখানে 15 মিনিট পরে আমের আচার এখন সবার বাড়িতেই কম বেশি রয়েছে, এটা আমার বাসায় বানানো আচার, সেটার যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আমও দিতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র আমের আচারের মশলাটাই দিয়েছি। এবার আমি 4টা শুকনো লাল মরিচ আগে তেলের মধ্যে টেলে নিয়েছিলাম সেটা দিয়েছি, সেই সাথে আগে যে রসুন উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি ভালোভাবে এটা যেন সেদ্ধ হয়। আমি আবার 10 মিনিট পরে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এখান থেকে যেই গরম মশলাগুলো আস্ত দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণে শাহি কোনো গরম মশলা দিতে পারেন, অথবা এই ক্ষেত্রে আপনারা 5 ফোড়নের গুঁড়ো দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, যদি এটা না দিতে চান তাহলে এটা নাও দিতে পারেন। 5 মিনিটের জন্য ঢেকে
তারপরে গরম গরম পরিবেশন করুন গরুর মাংসের আচারি কোফতা। রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।